প্লাস বি প্লাস সি সমান পাই বলতে পারে, 2 পাই বলতে পারে, পাই বাই 2 বলতে পারে, 0 বলতে পারে, এ প্লাস বি সমান সি বলতে পারে। এত বড় লেফট হ্যান্ড সাইড লিখবো নাকি বুদ্ধিমানের কাজ হবে এটাকে লেফট হ্যান্ড সাইড রাখা এই -2 cos a cos b sin c কে ওই পাশে নিয়ে যাও? বলো, বেটার আইডিয়া না? এই এত বড় বড় লেফট হ্যান্ড সাইড লিখার চাইতে এটা ব্যতিক্রম, সেটাকে তুমি সংরক্ষণ করে রাখো, এটাকে চেঞ্জ করো না, বুঝছো? a প্লাস বি প্লাস সি সমান বলছে পাই বাই 2। দেখো আমি শুরুতেই বলছি a প্লাস বি প্লাস সি সমান পাই বলতে পারে, 2 পাই বলতে পারে, পাই বাই 2 বলতে পারে, 0 বলতে পারে, এ প্লাস বি সমান সিও বলতে পারে। ওটা দেখে আমাদের কষ্ট করার দরকার নেই। এবার বলো, এই এত বড় লেফট হ্যান্ড সাইড লিখবো নাকি বুদ্ধিমানের কাজ হবে এটাকে লেফট হ্যান্ড সাইড রাখা এই -2 cos a cos b sin c কে ওই পাশে নিয়ে যাও? বলো, বলো আগে একটু লেখো, সাজায় লিখো। cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c ইকুয়াল টু, দেখো এই -2 cos a cos b sin c, cos a cos b sin c ওই পাশে নিয়ে গেলাম। বলো, এটা বেটার আইডিয়া না? এই এত বড় বড় লেফট হ্যান্ড সাইড লিখার চাইতে, এত বড় বড় লেফট হ্যান্ড সাইড লিখার চাইতে এটা বেটার আইডিয়া। এবার আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরবো, এটাকে লেফট, আগে এই পর্যন্ত লিখো। ব্যতিক্রমটা কি দেখাচ্ছি, তোমরা একটা জিনিস খেয়াল করো, এ আর বি একই রকম, সিটা একটু ভিন্ন, এবং লেফট হ্যান্ড সাইডেও দেখো, দেখো এতক্ষণ ধরে যতগুলো ম্যাথ করছি দেখো সবগুলাই প্লাস ছিল, আর সামনে তো কিছু নাই মানে প্লাস। এইবার দেখো এই দুটা প্লাস, এটা মাইনাস, বুঝছো? তাহলে যেটা ব্যতিক্রম সেটাকে আলাদা রাখবা। এইবার দেখো এই যে যেটা ব্যতিক্রম সেটাকে আলাদা রাখবা। এই দেখো এই দুটাকে 2 দিয়ে গুণ করো, স্কয়ার ভাঙাও। এই মনে আছে একটাকে আমরা রিজার্ভ রেখে দিতাম লাস্টে কমন নেওয়ার জন্য, মনে আছে? তো যেটা ব্যতিক্রম সেটাকে তুমি রিজার্ভ রেখে দিবে, এই মনে আছে? দেখো এই যে আমি সবুজ কালার রেখে দিয়ে রাখলাম। যেটা ব্যতিক্রম সেটাকে তুমি সংরক্ষণ করে রাখো, এটাকে চেঞ্জ করো না, বুঝছো? আমরা দুইটাকে চেঞ্জ করবো, একটাকে রেখে দেবো। বলো, রেখে দেবো কোনটাকে? এই কথা বলো, তুমি কোন দুইটাকে চেঞ্জ করবা? দেখো যখন সবগুলা প্লাস ছিল তখন তুমি যে কোনো দুইটাকে চেঞ্জ করো, একটাকে রেখে দাও। মানে নর্মালি তো আমরা প্রথম দুইটাকে চেঞ্জ করি, লাস্ট এটাকে রেখে দিই, বাট এখানে খেয়াল করে দেখো এখানে কেমনে রাখবা? যেটা ব্যতিক্রম, এই যে দেখো এই যেটা মাইনাস, দেখো এই দুইটা প্লাস, এটা মাইনাস, তাহলে ব্যতিক্রমটাকে তুমি রেখে দাও। এটা করে তারপর ছুটি দিচ্ছি, দেখো 2 cos স্কয়ারে, সেকেন্ড ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার b, 1 প্লাস cos 2b, 1 প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c। এটা এভাবে থাকুক। এখানে কি আসবে দেখো, একা রেখে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 প্লাস 1/2 দিয়ে 1/2 দিয়ে ভাগ হবে cos 2a প্লাস cos 2b, cos 2a প্লাস cos 2b, cos 2a প্লাস cos 2b মাইনাস cos স্কয়ার c। বাকিটা কিন্তু এই যে হুবহু বুঝে গেছো, ঘটনা কি ওই আগের ম্যাথটার মতোই, হুবহু আগের ম্যাথটা, নো চেঞ্জ, হুবহু একেবারে সেম টু সেম আগের ম্যাথটা এটা। এইবার খালি বাকি ফর্মালিটি ফিল আপ করা। দেখো এই বুঝছো তো কি করছি এখানে, কি করছি দেখো, এই 1 আর 1 যখন 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, আর এই cos 2a প্লাস cos 2b এটাকে তো আবার এই 1/2 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে সামনে 1 প্লাস 1/2 cos c প্লাস cos d। দেখো ম্যাথ শেষ। এটাকে ধরো c, এটাকে ধরো d, cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2, তাহলে 2a প্লাস 2b 2 দিয়ে ভাগ করলে শুধু a প্লাস b ইন্টু cos c মাইনাস d/2, 2a মাইনাস 2b/2, 2 এ 2 কাটা, সব থাকবে a মাইনাস b, থাকবে কি মাইনাস cos স্কয়ার c। এটা যেমন আছে এটা, এই সবার ডানটা থাকুক, লাস্টে আমরা কমন নিব, ঠিক আছে? এবার দেখো এই যে a প্লাস b মানে কি? a প্লাস b মানে হচ্ছে π/2 মাইনাস c। দেখো π/2 মাইনাস c। এখন আমাকে তোমরা বলো cos π/2 মাইনাস c মানে কি? বলো, এখানে 2 কাটা, দেখো এখানে 2 এ 2 কাটা, এখানে 2 এ 2 কাটা, বলো cos π/2 মাইনাস c কি হবে? বলো sin c হবে না? এই ভালো মতো খেয়াল করে দেখো, এই যে এখানে cos π/2 মাইনাস c কি হবে? sin c। এটা হবে sin c,
সাইন সি, এই হ্যাঁ কি হবে, সাইন সি হবে। এই দেখো এই মিলতেছে, এই যে দেখো সাইন সি, এই দেখো ব্যতিক্রমটা কি মিলতেছে। ওয়েট, এই পর্যন্ত ওয়েট। এইবার এইখানে আমরা এই যে রিজার্ভটাকে চেঞ্জ করবো। ওয়েট, এই যে মাইনাস, একটু দেখো এই যে মাইনাস। এইবার বলো, একটু শোনো ছোট্ট বন্ধুরা, একটু শোনো, লেখো না, দেখো এই যে এখানে একটু শোনো, এই দুয়ে দুয়ে কাটা, এ প্লাস বি এর জায়গায় বসাইছি, পাই বাই টু মাইনাস সি, কস পাই বাই টু মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে সাইন সি। এইবার দেখো সিটা আছে সাইনে, দেখো ভালো মতো খেয়াল করে দেখো, এটা আছে সি আছে সাইনে, তাহলে কস সি কে কিসে কনভার্ট করতে হবে বলো? ভেরি গুড, কস স্কয়ার সি মানে 1 মাইনাস সাইন স্কয়ার সি। আরে সেরা, তোমরা খুব ভালো। এই যে সরকারি সূত্র, সরকারি সূত্র ভাই, দেখো ভালো মতো দেখো, ম্যাথই তোমাকে বলে দিবে, প্রশ্নই তোমাকে বলে দিবে কি করতে হবে। দেখো এই যে আমার দরকার সাইন সি, এখানে সাইন সি চলে আসছে, যখনই এখানে সাইন সি চলে আসবে তখনই তুমি এই যে রিজার্ভ, যাকে তুমি রিজার্ভ হিসেবে রেখে দিছিলা যে সময়ে তোমাকে কাজে লাগাবো না, তখন cos স্কয়ার সি মানে 1 মানে সাইন স্কয়ার সি। এবার দেখো এখানে -1 -1 সে প্লাস, মাইনাসে গুণ করে দাও, -1 মাইনাসে প্লাস সাইন স্কয়ার সি। দেখো এই দেখো +1 -1 কাটা, সাইন সি কমন, ম্যাথ শেষ, বাকিটা তো করে দেওয়া লাগবে না, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেই, 1 1 কাটা, সাইন সি কমন, এখানে হবে cos a মাইনাস বি প্লাস সাইন সি, একটা সাইন সি থাকবে, তো দেখো একটা সাইন সি থাকবে, তো আমার তো ভাইয়া সাইন সি এর কাজ শেষ, সি এর কাজ শেষ, অলরেডি সাইন সি মিলে গেছে, তো এখানে তো আমার সি দরকার নাই, এখানে সি এর মান বসাই দিব পাই বাই টু মাইনাস এ প্লাস বি, পাই বাই টু মাইনাস এ প্লাস বি, শেষ। এখন আমাকে তোমরাই বলো, সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি? সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি? কস থিটা, কস এ প্লাস বি। ভেরি গুড, তোমরা তো সবাই সবকিছু জানোই, কি করতে হবে তোমরা জানো, লিখে ফেলো। সাইন পাই বাই টু মাইনাস থিটা, সূত্র কি? কস থিটা, থিটার জায়গায় বসবে এ প্লাস বি, কস এ প্লাস বি, শেষ। এই